হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ যেই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, সেই রেসিপি খেয়ে কিন্তু তোমাদের মন আর পেট দুটোই ভরে যাবে। আর এই রেসিপি কিন্তু একদমই কম বাজেটে তৈরি হয়ে যাবে। তো চটপট তাহলে শুরু করে ফেলি, চলো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, যেগুলো আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপর আমি ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আমি একদম হাত দিয়ে চিপে চিপে জলগুলো সম্পূর্ণ বের করে নিচ্ছি। তারপর আমি সয়াবিনগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে কিমার মতো গ্রাইন্ড করে নেব। একদমই চিকেনের কিমার মতো হয়ে যাবে দেখতে। এখানে দেখাই যাচ্ছে যে একদমই চিকেন কিমার মতো হয়ে গেছে। তো সম্পূর্ণ সয়াবিনগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি। এইবার সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু, যা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ আলুটাকে আমি হাত দিয়ে চটকে দিচ্ছি যেন ভালোভাবে একদম সয়াবিনের সাথে মিক্স হয়ে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে সমস্ত কিছু হাত দিয়ে চটকে নিচ্ছি কিংবা মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে চামচও ইউজ করতে পারো। আমার মনে হয় যে হাত দিয়ে করলেই হয়তো বেটার হবে। সয়াবিনগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে বেসন। এখানে কিন্তু বেসনের কোয়ান্টিটি তোমরা আলু আর সয়াবিনের কোয়ান্টিটি অনুযায়ী দিলেই হয়ে যাবে। তো এখানে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি সয়াবিন আলু। তো এরপর আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এবার সয়াবিনের মুইঠাগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু চাইলে লম্বা কিংবা গোল যে কোনো শেপই দিতে পারো, তবে মুইঠা কিন্তু লম্বা শেপেরই ভালো লাগে দেখতে। তো এখানে আমি সমস্ত মুইঠাগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আগের থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তো এরপর আমি মুইঠাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। অনেকগুলো করে মুইঠা দিইনি, ভেজে নেওয়ার জন্য আমি 2-3টে করেই ভেজে নিয়েছি, কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে অনেকগুলো একসাথে ভাজলে। তো মুইঠাগুলোকে এপিট ওপিট লাল লাল করে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। সমস্ত সয়াবিনের মুইঠাগুলোকে আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এইবার সেই কড়াইয়েই আমি আবারও সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি, কারণ তেলটা কম পড়ে গিয়েছিল। তো তেল গরম হওয়ার পর তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি বড় বড় সাইজে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে কিন্তু আলু সাইজটা তোমরা পরিবর্তনও করতে পারো, অন্য কোনো শেপেরও আলু কেটে দিতে পারো। আমি লম্বা লম্বাই রেখেছি যেহেতু মুইঠাগুলো লম্বা লম্বা আছে, তাই জন্য। তো আলুগুলো এবার আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব, তাই জন্য আগে থেকে একটু ঢেকে দিলাম, সেদ্ধ হয়ে যাবে ভালো করে। তাই জন্য আলুগুলো কিন্তু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, আর কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এটা আদা বাটা ছিল। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর সবশেষে দিয়ে দিলাম আমি 2 চামচ টমেটো বাটা। টমেটো বাটাটা একটু বেশি দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। আলুর সাথে বেটে রাখা মশলাগুলো একটু ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে এবার অ্যাড করছি শুকনো মশলা। এবার আমি দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস, এইটুকুই মশলা দেওয়ার ছিল। এবার এই মশলাগুলোকে একবারে সুন্দরভাবে আলুর সাথে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু মশলা কষাতে থাকতেই হবে। মশলার সাথে আলু কষাতে কষাতে এক পর্যায়ে গিয়ে মশলা আর আলুর একদম কিন্তু শুকিয়ে গেছে। সেই পর্যায়ে গিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি আর একটু কষানোর জন্য। এবার জলের সাথে আলু আবারও 2 মিনিট কষানোর পর উপর দিয়ে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো ঝোলের জন্য। জলটা বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু মুইঠাগুলো কিন্তু ঝোলটাকে শুষে নেবে, তাই জন্য জল একটু বেশি পরিমাণেই দিতে হবে। জল দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঝোল কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে। প্রথমেই আমি চেক করে নেব যে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এখানে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার মুঠোগুলো দিয়ে আমি আর একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। মুইঠাগুলো দেওয়ার পর আরও 5 মিনিটের মতো ঝোল ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আর সবশেষে দিয়ে দেবো আমি ঘি। ঘিয়ের পরিমাণটা তোমাদের ইচ্ছে অনুযায়ী কম বা বেশি দিয়ে দিও। তারপর কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুইঠার রেসিপি, যা খেতে দুর্দান্ত হয়। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেও। এই রেসিপি কিন্তু আত্মীয় স্বজনদের বানিয়ে খাওয়ালে তারা কিন্তু খুশি হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।